বাজে এখন 1:45। আর আমি সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চা খেয়েছি। চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে হাজব্যান্ডকে পাঠালাম কোর্টে। আর অনেক দিন ধরে ভীষণ ভীষণ ট্রাভেল করেছি, অনেক কাজ করেছি, ভীষণ ক্লান্ত ছিলাম, শরীরও ভীষণ অসুস্থ ছিল। তো সেই জন্য রেস্ট নিয়েছি অনেকটা। তারপর কাল থেকে ঘর ক্লিনিং, কেননা সিজন চেঞ্জ হচ্ছে তো। এত ঠান্ডা ছিল, সেখান থেকে একটু কম ঠান্ডা হয়েছে, তো হেভি কুইল্টগুলোকে গুছিয়ে রাখা। এত ট্রাভেল করি এসে অনেক ধুতে হয়, মেশিন ভরে ভরে ধুতে হয়। তো সেইগুলো ধোয়ার পর প্রেস করতে দেওয়া, তারপরে কিছু জিনিস গুটিয়ে রাখা, যেমন গেঞ্জি বানিয়ান এগুলো সব আর কি। তো এইগুলো সব গুটি পাটি রাখা, ব্যাগগুলোকে ঠিক করে রাখা। অনেক রকমের মানে আছে, যেমন সোয়েটার্স অনেক বেরিয়ে যায় আর কি, এই কালার এই শাড়ির সাথে এই কালারের, ওই শাড়ির সাথে ওই কালারের, সেগুলো সমস্ত ধুয়ে ধুয়ে তারপরে ন্যাপথলিন দিয়ে ওগুলোকে প্যাক করে করে রাখা। সবগুলো এখনও হয়ে ওঠেনি, হচ্ছে স্লোলি স্লোলি গ্র্যাজুয়ালি হচ্ছে। এখন ভীষণ হেভি যে কম্বলটা নিত, ব্ল্যাঙ্কেটটা নিত, সেটাকে গুটিয়ে রেখে দিয়ে ন্যাপথলিন দিয়ে প্যাক করলাম আজকে। ভীষণ হেভি, আমি একা তুলতে পারি না। তো তারপরে আবার যেটা মিডলে ইউজ করার সেটা ইউজ করছি। এরপরে যখন আরেকটু ঠান্ডাটা কমবে তখন আবার যেটা এসিতে নেওয়া হয় সেগুলো বের করব। এই ধরনের কাজ যেটা সবারই বাড়িতে চলে আর কি, সেটাই চলছে। গরম জামা কাপড়গুলো গুটিয়ে পাঠিয়ে রাখার চেষ্টা। একটা সোয়েটার হয়তো বের করে রেখেছি, আরেকটা সোয়েটার বের করে রেখেছি, যদি হঠাৎ করে ঠান্ডাটা আসে তাহলে ওটা পরবো, বাকিগুলো গুটিয়ে পাঠিয়ে রাখা। এখনও তো কোট আর কুইল্ট ওগুলো ধুতে দেওয়াতে এখনও হাত দিইনি, কেননা ওটা টাইম টেকিং জব। তো আর শাড়িও অনেক জমা হয়ে আছে, ধুতে হবে। এই সবগুলো ইটস গোয়িং অন চলছে আর কি। আর তার সাথে চলছে একদম কমপ্লিট রেস্ট। আর আমি ভীষণ ভালোবাসি আমার মতো করে জীবনযাপনটা করতে। যেমন আমার হাজব্যান্ড নেই, আমি একা থাকতে আমার অসুবিধে নেই। আমি একা ছিলাম, হ্যাঁ, অনেক দিন চাকরির স্থলে আর কি একা থেকেছি। হ্যাঁ, একাকিত্বটা সেই সময় খুব গায়ে লাগতো। এই জন্য গায়ে লাগতো কারণ কেননা একা যেখানে যেই চাকরি করুক না কেন, ইন দি ইভিনিং ইউ নিড সামবাডি যার সাথে শেয়ার করতে পারা যায় আর কি। আর আমার বন্ধু বান্ধব সেরকম মানে চাকরির স্থলে থাকেও না, তাদেরকে সব কথা বলাও যায় না। তো এইরকম আর কি লাইফ ছিল। এখন তো হাজব্যান্ড আর আমরা একসাথে থাকি। হ্যাঁ, তো হাজব্যান্ড কোর্টে যায়, তো এই সময়টা আমি খুব নিজের মতো করে কাটাই। ভালো লাগে আমার। তো একাকিত্বটা অ্যাকচুয়ালি মানুষ চিন্তা করে যে একা মানেই একটা বন্ধু চাই, কিংবা একজন চাই যার সাথে একটু গল্প করা যাবে, একটু মনের কথা বলা যাবে, সেরকম আর কি। তো বিশেষ করে আমি যেটা বলতে পারি আর কি, আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমার অনেক কি বলবো, আমার চারপাশে অনেক মানুষ, তাদের সাথে আমার ওঠা বসা ছিল। এবং এখনো পর্যন্ত আমি যেটা ফিল করি, আমার আবার জানেন তো মানে আমার যার যেরকম আর কি, আমি কিন্তু প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্সের পেছনে কিন্তু ওই মানুষটাকে পুরো চিনতে পারি, তাই না? তো যখনই মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে বিয়ে হয়ে আসে, কলেজ লাইফ হলো একটা, দ্যাট ইজ ডিফারেন্ট টোটালি। মানে মেয়েরা সিনসিয়ার হয়, পড়াশুনো করে, এ করে। তারপরে সে বিয়ে হয়ে যখন আসে তখন সে কিন্তু পুরো হাজবেন্ডের থাকে। মানে আমি কিন্তু 90% কথা সবসময় বলি, আমি 10% এক্সেপশনালটাকে সবসময় ছেড়ে দিয়ে কথা বলি। তো পুরোপুরি হাজবেন্ডের থাকে। হ্যাঁ, তো হাজবেন্ডের প্রতি একদম কমিটেড। তো কমিটেড থাকে, তারপর বাচ্চা টাচ্চা হয়, বাচ্চাদের প্রতি কমিটেড থাকে, সংসারের প্রতি কমিটেড থাকে, যদি জব করে জব আর ফ্যামিলি, জব আর ফ্যামিলি, এই করে কিন্তু তাদের কাছে কিন্তু সময় থাকে না। তো এতটা দেওয়ার পর তাদের মধ্যে কিন্তু আর অন্য কোনো ফিলিং কিন্তু কাজ করে না। যে আমার আই শুড হ্যাভ আ ফ্রেন্ড, বা কাউকে দেখে ভালো লাগলেও কিন্তু আহ, সময়টা থাকে না তাকে নিয়ে বিশেষ চিন্তা করার, সত্যি কথা বলতে। কিন্তু যখন সে একটু ফ্রি হয়ে যায়, যখন বাচ্চারা স্টাবলিশড হয়ে যায়, মানে ক্লাস 12-এর পরে তারা পড়তে চলে গেল বাইরে, তারপর হাজবেন্ড সেই সময়টাতেই জানি না কেন হাজবেন্ডরা একটু অন্যরকম হয়ে যায়। অন্যরকম ইন দ্য সেন্স কি, তাদের বন্ধু বান্ধব
হ্যাঁ, পরিবার, এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। সেই সময় কিন্তু একটা মহিলার সবচাইতে বেশি কিন্তু দরকার হয় একজন পার্টনারের সেই সময়টায়। তো যদি হাজব্যান্ড সেই সময়টাতে আসে এবং অ্যাজ এ পার্টনার যদি ইয়ে করে থাকে, তাহলে তো খুবই ভালো। আর অ্যাজ এ পার্টনার থাকা মানে এটা নয় যে হাজব্যান্ড কতটা পার্টনার হয়ে থাকে সেটা ব্যাপারটা রয়েছে। কেননা যখনই গল্প হয়, কথা হয়, তো তখনই তো একটা তর্কের উৎপত্তি হয় আর কি। ও কাউকে সাপোর্ট করে, কাউকে বলতে হয় বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি। সেইগুলো যদি মধ্যেখানে এলো, তাহলে তো পার্টনারশিপ গেল। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, ব্যাপারটা হয়ে যায়। সেই সময়ই ঢুকে পড়ে একজন জীবনে। আর যাকে যাকে সব কিছু মানে শেয়ার করা যায়, এমনকি তার সাথে অনেক কিছু কথা বলা যায়, মনের দুঃখের কথা বলা যায়, সে এই জন্য শোনে, সে কি পিওরলি লাভ করে? আই ডোন্ট বিলিভ। তারও ওরকমই একজনের দরকার হয়। হ্যাঁ, তো সে শেয়ার শোনে আর কি। তো এই যে শোনে ব্যাপারটা, সেটা কোথাও না কোথাও আমাদের একটা ইয়ে হয়, একটা পারসেপশন হয় যে হ্যাঁ, হি ইজ দেয়ার ফর মি অ্যান্ড লিসেন অ্যান্ড হি ইজ দেয়ার, অ্যান্ড একটা অ্যাট্রাকশন তৈরি হয়। সেই অ্যাট্রাকশন থেকে কখনো কখনো একটা অন্য সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু সেখানে কিন্তু একটা কথা, শিওর বি শিওর, লাভ টাভ কিছু হয় না। লাভ কিন্তু ওই হাজব্যান্ড আর সংসার, এইটা কেউ যদি ভাবে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা একটা লাভ, পিওর লাভ, তার মতো মূর্খ কেউ নেই। ওটা কিন্তু একটা ক্রাইসিস থেকে আসে, একটা ভীষণ অ্যাট্রাকশন হয়, একটা মেন্টাল হয় প্রথমে, তারপর ওটা ফিজিক্যালেও একটা ইনভলভ হয়ে যায়, এবং ফিজিক্যালটাও পরে মনে হয় যে হ্যাঁ, এটাও কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল, গ্যাপ ছিল, তো সেটাও ফুলফিল হয়। তো ফিজিক্যাল আর মেন্টাল যখন ইনভলভ হয়ে যায় মানুষ অন্য কোনো ব্যক্তির সাথে, তৃতীয় ব্যক্তির সাথে, তখন অনেকেই কিন্তু বোকামি করে ভাবে যে এটা কিন্তু পিওর লাভ, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এতদিন যেটা পেয়েছি সেটা কিন্তু লাভ নয়, দিয়ে তারা একটা ভুল স্টেপ তারা কিন্তু নিয়ে ফেলে। অনেকে নিয়ে ফেলে, যারা নিয়ে ফেলে তারা কিন্তু ভীষণই বোকা, ভীষণই বোকা। এটা কিন্তু একটা জীবনের সাথে, নিজের লাইফের সাথে খেলা একটা আর কি। তো ওটাকে ওই রকম করেই কিন্তু নিতে হবে যে এটা একটা গ্যাপ। হ্যাঁ, হাজব্যান্ডের সাথে গল্প করতে বসলে একটা কিছু নিয়ে যুক্তি তর্ক হ্যান ত্যান পুরনো কথা, তো ঠিক আছে, টাইম পাস, তার সাথে গল্প করা, আর ঠিক আছে, ইটস ওকে, ফাইন, কোনো ডাজেন্ট ম্যাটার ইফ ইট ইজ নট অ্যাফেক্টিং এই রিলেশনটা, তৃতীয় ব্যক্তি আসা জীবনে। এটা যদি আপনার সংসারটাকে, আপনার বরকে বা আপনার ছেলে মেয়ে বা আপনার সামাজিক মান সম্মানকে যদি কোনোভাবে আহত না করে থাকে, আর আপনাকে যদি ডাইভার্ট না করে থাকে, ডাইভার্ট ইন দ্য সেন্স কি হচ্ছে যে সংসার থেকে মনটা উড়ে গেল, হাজব্যান্ডের টেক কেয়ার করা থেকে মনটা সরে গেল, সেটা যদি না করে থাকে, তাহলে ঠিক আছে, ইটস ওকে না, হাউ ডাজ ইট ম্যাটার। কিন্তু কোনোভাবেই যদি সেটা অন্যভাবে যদি এফেক্ট করে যায়, আপনার মনটা হাজব্যান্ড থেকে উঠে গেল, কি সংসার থেকে উঠে গেল, কি ছেলে মেয়ে থেকে উঠে গেল, কি অন্যদিকে আর কি বেশি সময় দিতে লাগলেন, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা নট রিকোয়ার্ড, এটা কিন্তু ব্যাড এফেক্ট তখন কিন্তু। তো সেই জন্য জীবনে বন্ধু থাকা ভালো, তৃতীয় ব্যক্তি থাকা ভালো। আর একটা সময়ে কিন্তু এটা 100% সবার জীবনে আসে, এবং সেটা খুব বেশি, মানে যখন এটা আনএক্সপেক্টেড তখন আসে। 40+, যত 40+ আছে, যত যত 100 আউট অফ 100 40+ আছে, মানে আছে যারা আর কি, মহিলারা, আমি মহিলাদের নিয়েই কথাটা বলি, আছে, তাদের কিন্তু জীবনে একটা মানুষ কিন্তু এসেছেই, আসবেই, আর তার ডিউরেশন 5 to 6 years, ম্যাক্স টু ম্যাক্স 6 years। তারপরে একটা কেলেঙ্কারি, হ্যাঁ, ইন দ্য সেন্স কি বেশি, মানে যখনই লক্ষ্মণ রেখা পার হয় তখনই তো অ্যাকচুয়ালি একটা বাড়িতে জানাজানি হয়ে যায়, কি তার বাড়িতে জানাজানি হলো বা এ হলো, তারপরে শেষ হয়ে যায়।
তো সেই 6 আওয়ার্স কি ইয়ার্স কি 5 ইয়ার্স কি 4 ইয়ার্সের যে একটা ডিউরেশন, সেটা কিন্তু খুব মজার, হ্যাঁ না? কেননা ইউ ক্যান শেয়ার ইউর সেলফ, প্রত্যেকটা ঘটনা ইউ আর শেয়ারিং। তো সামবডি ইজ দেয়ার, ও শুনছে ওই জন্য, কিন্তু কেননা বইয়ে শুনে শুনে ও একদম মানে ইয়ে হয়ে গেছে আর কি, ওর হ্যাঁ বোরিং হয়ে গেছে। তো ওই বোর্ডম থেকে ও এসছে, আর মেয়েরাও গেছে বোর্ডম থেকে। বাস ইটস দ্যাট ওনলি, এতটুকুই, আর কিচ্ছু না, নাথিং এলস। যদি জানতে পারেন যে আপনার স্বামী এটি করছে, জানবেন যে হ্যাঁ ইটস টাইম বিং ওনলি, তো ওটা করছে। যদি আপনি করেন সেটাও জানবেন ইটস নট লাভ। যা কিছু লাভ, যা কিছু, সেটা কিন্তু হাজব্যান্ডের সাথেই রিয়েল। বাকিটা সবটাই কিন্তু একটা বাস টাইম পাস, বা একটা কি বলবো, মধ্যেখানে একটা গ্যাপ তৈরি হয়, সেটা ফিল আপ হলো, কিন্তু সেটাও বেশি দিন চলে না। বললাম যে 5 to 6 ইয়ার্স চলে, তারপরে আর চলে না, তারপরে ওটাও ঢিমে হয়ে যায়, ভালো লাগে না আর। তো এইটাই আর কি। তো জীবনে তৃতীয় ব্যক্তি আসে, এটা ঘটনা, আর ওটা আসে, একটা গ্যাপ তৈরি হয় সেটা ফিল আপ করতে, এবং গ্যাপটা ফিল আপও হয়। হ্যাঁ, কিন্তু সেটা মনে রাখতে হবে, সেটা যেন কোনোভাবেই আপনার লাইফের যে লাইন, যেটা আপনি লাইফস্টাইল বা লাইফের যেটা লাইন, যেটা আপনার ভিত লাইফের, সেটা যেন কোনোভাবে অ্যাফেক্ট না করে। ইফ ইট ইজ নট অ্যাফেক্টিং, আমি দেখছি যেটা ইয়ে আছে কিনা, রেকর্ড হচ্ছে কিনা, তো ইফ ইট ইজ নট অ্যাফেক্টিং দেন ইট ইজ ভেরি ভেরি গুড। আপনি পরে ওটাকে কিন্তু মেমারি, কখনো কখনো একা বসে কোনো গান শোনার সময়, সেই যে 5-6 বছর আপনি কাটিয়েছেন তার সাথে, তো এটা 40+দের জন্য আমি বলছি, এটা হবেই, হ্যাজ টু বি ডান আর কি। তো ভালো লাগে চিন্তা করতে, ভাবনা করতে, যে এরকম করে সময় কাটিয়েছে, এরকম করে যার যেরকম সুযোগ আর কি, যার সুযোগ বাইরে একটা ট্রিপ করে এলো, তো ট্রিপ করে এসছে, তো সেটাও একটা গুড মেমোরি, হ্যাঁ না? একটা সুখদ একটা কল্পনা, মানে ভাবনা আর স্মৃতি, সুখদ স্মৃতি আর কি। তো সেটাকে ব্যাস, সেটাকে নিয়ে জীবন, তো জীবন তো এইরকম মিষ্টি মধুর। তো এই কথা বলতেই আজকে আসা, অনেক দিন পর এলাম। আর জানাবেন যারা 40+ এসেছে কিনা, আমার কাছে বলতে পারেন, আমি কাউকে বলবো না। চলুন, কিন্তু সেটা আপনার কিন্তু পার্সোনাল লাইফটাকে, আপনার হাজব্যান্ডকে, আপনার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সমাজ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ছেলে মেয়ে, আপনার ঘরকন্যা, সেটাকে যেন অ্যাফেক্ট না করে। বাকি সব ঠিক আছে, রেস্ট ভেরি নাইস। চলুন, বাবাই। আর শেয়ার মাই চ্যানেল এমটি ব্লগ, সাবস্ক্রাইব মাই চ্যানেল এমটি ব্লগ, লাইক মাই ভিডিওস। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন।